গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমার বিকেলটা শুরু হলো রাধা অষ্টমীর পুজো দিতে যাওয়ার জন্য। তারই কিছু প্রস্তুতি। এখান থেকে এই একটা দোকান ছিল আমাদের বাড়ির পাশে, সর্বপ্রথম সেখান থেকে আমি কিছু রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি। যা ফুলের দাম এখন, দুটো মালা আমার 80 টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, ফুলের বাজার এখান থেকে কিছুটা করে নিলাম, দুটো ফুলের মালা নিয়ে নিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে ঘরের দিকে গেছি, ঘরে গিয়ে এই আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখান থেকে আমরা এবার যাচ্ছি চড়িয়ালে কৃষ্ণ মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দির আছে, ওখানে পুজো দেব। এ দেখো, এটা হচ্ছে আমাদের কালীপুরের শিব মন্দির। এখানে সব শিবের পুজো টুজো হয়। আর আমরা যাব চড়িয়ালে। এই হচ্ছে সেই চড়িয়ালে কৃষ্ণকালী মন্দির। মন্দিরটাকে আজকে কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো সেই ফুল টুল দিয়ে সাজিয়েছে। ভিতরে দেখো কি সুন্দর তোমার ফুল বেলুন টেলুন দিয়ে সাজানো আছে। আর এই হলাম আমি, আমাকে কেমন লাগছে জানিও। আমি আজকে একদমই সিম্পল সেজেছিলাম, শুধু একটু লিপস্টিকটাই ডার্ক করে দিয়েছিলাম। আর এই হচ্ছে এখানে হরিনাম চলছে। আর এই কীর্তনটা শুনতে দারুণ লাগছিল। এখানে প্রচুর নাচানাচি হয়েছে, দারুণ আনন্দ হয়েছে। আর দেখো না কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে, কত ফুল দিয়েছে, কত বেলুন টানিয়েছে। আর তোমাদের একটু পরেই আমি রাধারানীকে দর্শন করাবো। রাধারানীকে আজকে ভীষণ মিষ্টি লাগছিল। আর এই হচ্ছে রাধারানীর বার্থডে কেক, বাটারস্কচ। আর এই দেখো, এই হচ্ছে রাধারানীর সেই দুর্লভ চরণ দর্শন, যেটা বছরে একবারই করানো হয়। তোমরাও এই চরণটা দর্শন করে নাও। আমিও সামনাসামনি দেখেছি, খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমার সুন্দর রাধা মাধব। হরে কৃষ্ণ।